আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো নামাজ পড়া বা কোথাও বের হওয়ার জন্য ইউনিকভাবে একটি হিজাব কাটা। তো প্রথমে আমি হিজাবটা আমার লম্বার মাপ দিয়ে তারপর আমি দাগ কেটে নিব রাউন্ড শেপ দিয়ে। এখন আমি কেটে নিব লম্বার মাপটা আমি আগে কেটে নিচ্ছি, কারণ এই হিজাবটা কিন্তু অনেক বড়, সেজন্য আমি কেটে নিচ্ছি। আর জায়গাও খুব অল্প, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। এই যে দেখুন, রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। আর মাঝখানে কিন্তু কিছুটা জোড়া লাগাতে হবে। তো বাকি কাপড়টা দিয়ে আমি এই যে দেখুন এইভাবে কাপড়টা বিছিয়ে তারপর যতটুকু পরিমাণ বাকি আছে রাউন্ড শেপের জন্য এতটুকু পরিমাণ আমি আবার কেটে নিব। এই যে দেখুন, এইখানে কিন্তু দুই পার্টে একটু জোড়া লাগাতে হবে। তো দুইটা পার্ট আমি এখানে বসিয়ে তারপর আমি রাউন্ড শেপ দিয়ে এই যে দেখুন এভাবে কেটে নিচ্ছি। খুবই কিন্তু সহজ। এই যে দেখুন, আমি আবারও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এরকম দুইটা কাপড় হবে। তো মাঝখান দিয়ে একটু সেলাই করে তারপর আপনি হিজাবের সাথে লাগিয়ে। এখন আমি মাথা টুপির জন্য হালকা একটু কেটে নিব। এই যে দেখুন, যেখানে আমি টুপিটা লাগাবো ওইখানে একটু হালকাভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নিব, তাহলে টুপিটা সুন্দরভাবে বসবে। আর এইখানে আমি আরেকটা ইউনিক ডিজাইন বলতে বুঝিয়েছি যে এইখানে কিন্তু মাথার ভিতর কিন্তু একটা টুপি থাকে। আর আমার এই হিজাবটা আমি কাটিং করব দুইটা টুপি দিয়ে। একটা হচ্ছে গিয়ে মাথায় টুপি থাকবে, আরেকটা হচ্ছে গিয়ে থুতনার নিচে ওইখানে একটা টুপির মতো থাকবে, তাহলে আপনার থুতনিটা ঢেকে থাকবে। আর নামাজ পড়তে গেলে কিন্তু থুতনিটা কিন্তু অবশ্যই ডেকে রাখতে হবে। সেজন্য আমরা যদি এভাবে থুতনির নিচে যদি একটা পটি লাগাই তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর মুখটাও কিন্তু গোলগাল দেখা যায়, আর থুতনিটাও কিন্তু দেখা যায় না। সেজন্য আপনি নামাজ পড়েন আর কোথাও বের হন, তার জন্য কিন্তু একেবারে পারফেক্ট। তারপর দেখুন, আমি দুইটা টুপি একসাথে কেটে নিয়েছি। দেখুন, এখন আমি ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি ঠিকঠাক করে শেপ নেওয়ার পর এখন আমি দুইটা আলাদা করে নিব। এই যে দেখুন, এভাবে লাগাবেন, এভাবে লাগিয়ে নেবেন। তো এখন আমি তো দুইটা এখানে কেটে নিচ্ছি টুপি, সেজন্য আলাদা করে নিচ্ছি। এই যে আলাদা করে নেওয়ার পর এখন এইভাবে লাগিয়ে দেখুন, আলাদা করে তারপর কিভাবে লাগাতে হবে ওইটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা তো উপরেরটা হচ্ছে গিয়ে মাথার টুপি, আর নিচেরটা হচ্ছে গিয়ে থুতার নিচে থাকবে। এই যে দেখুন, এভাবে থোতার নিচে থাকবে, থুতনিটা একেবারে ডেকে থাকবে। যে এইভাবে লাগিয়ে নেবেন। অনেকটাই কিন্তু মাছের মুখের মতো কিন্তু হবে। আর এইখানে কিন্তু আপনার মুখটা সুন্দরভাবে বসে যাবে। আর হচ্ছে গিয়ে কেউ যদি আলগা পাট লাগাতে চান তাহলে এইভাবে আলগা পাট লাগাতে পারেন। আমার এইখানে কাপড় লেগেছে প্রায় 3.5 গজ। 3 গজ কাপড় দিয়ে আমি শুধু হিজাবটা বানিয়েছি, আর আধা গজ কাপড় দিয়ে আমি হিজাবটা বানিয়েছি। তো এইভাবে কিন্তু আপনি হিজাবের মুখোশটা লাগাতে পারেন, আর চাইলে কিন্তু আলগা মুখোশও বানাতে পারেন। তো আমি আলগা মুখোশ আর কেউ যদি একসাথে বানাতে চান তাহলে এই যে এইভাবে লাগিয়ে। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।